जोहार सबाइके और वेलकाम सबाइके आमार कुड़माली एडुकेशन चैनेले। आज आमरा जे गल्पटा कहबे से गल्पटा हइले सिधु कानू लइके। सिधु कानू जाकरा मेन चरित्र हइलेन जे साँवताल विद्रोह नेता आगत ए साँवताल विद्रोहटा हेबे कारणे जे साँवताल विद्रोहटा हेरो हेके सेटा हेरो 1855 साले एहे युद्धटा जेटा हेरो हेके सेटा हेबार कारण किना आगलेके সেই কারণটা আমরা যদি ছোটোখাটো কইকে মানে দু এক লাইনে কই তাহলে সাঁওতালরা যে জায়গাটায় রয়ে এলা সেটা দিন দিন রাজস্ব আদায় যেটা টাকা পরিমাণ সেটা খুব বাড়ি যাইলে এখানে একটা রিপোর্ট দেওয়া লাগে যে 1836 সালে ওখরাকর সাঁওতালরাকর বস্তি আর হইলেন 427টা আর 1851 সালে ওখরাক বস্তিগুলা হয়ে গেল এনে বেশি বাড়ি লেগে 1473 তো এতনাগুলা জায়গায় মিলিকে সাঁওতালরা রয়ে এলা জনসংখ্যাটাও দিন দিন বাড়ি যাইলেন তো ওখরা যে জায়গাটায় রয়ে তাহলে সেটাকে দামিনী ই কোহ কইকে একটা নাম মানে দামিনী ই কোহ তো সেই জায়গাটালে ওখরা রাজস্ব সারা বছরে মানে বাৎসরিক রাজস্ব 2000 টাকা ইংরেজ টাকা দেওয়া হইতেলেন এই যে রাজস্ব টাকার পরিমাণ বাড়ল এতনা টাকা দেওয়াটা তাকর সঙ্গে ইংরেজরা অত্যাচার তো আহেনি তাকর সঙ্গে ওখরা যে সর্দার মাঝি দারোগা নায়ক এইগুলা যে ব্যাপারিয়া মানে বহুত লোকের শোষণ ওখরা চলে লাগলেন তো এইগুলাই যখন ওখরা বারবার মানে রাগায় যাই লাগলা ওটা লেকে শোষণটা ওখরা বুঝে পারলা তখন ওখরা বিদ্রোহ করে একটা রাগায় যাই লেকে বিদ্রোহ করে বা সাঁওতাল হুল কর সূচনা করলা এই যে সাঁওতাল হুল যেটা হেলেকে যেটা 1855 সালে তা করলে 71 বছর আগু আরেকটা যুদ্ধ হেরোয়েকে 1784 সালে ওটা তিলকা মাঝির নেতৃত্বই হেরোয়েকে একটা আন্দোলন তাহলে এই আন্দোলনটা হেরো 1784 ওটা নেতৃত্ব ধরে তিলকা মাঝি একর পরে যে আন্দোলনটা তাকর ঠিক 71 বছর পরে 1855 সালে এ যে এটা যে হেলেকে তো এটাকর সাঁওতালরাকর শুধু নিহিদের অধিক নেতৃত্ব আরও লোকেদের অধিকে মানে পাশাপাশি যে লোকগুলা বসতি রয়ে এলেন বা যাকরা ইংরেজরা অত্যাচারে মানে আর সহায়নি পারে এলা সেরকম অবস্থা তো ওটা কোনে কোনে মোটামুটি রয়েলা সাঁওতাল কুমহার তারপরে লোহার তেলি ডম এরকম আরও চামারি আরও এটা ওটা রয়ে এলা তো এই যে আন্দোলনটা এই আন্দোলনটা নায়ক কোনে একলা আন্দোলনটা তো শুরু হয়ে লেগে তাহলে আন্দোলনের নায়ক কোনে রয়েলা আন্দোলনের নায়ক যদি কোয়া হবে তাহলে সেই নায়কটা কো যে ভগনাডি একটা গাঁও রয়েলে ভগনাডি নিবাসী ভূমিহীন কিন্তু গাঁয়ে প্রধান রয়েলা চুন্নি মাঝি ওকর জমি নাই গেলে ভগনাডি গাঁয়ের নিবাসী মানে বাসিন্দা একলা তো ওকর ভূমিহীন একলা জমি জায়গা নাই গেলে কিন্তু গাঁয়ে প্রধান রয়েলা কিনা নামে গেলে ওকর চুন্নি মাঝি को 4টা ছোয়া সিধু কানু চাঁদ আর ভৈরব এ 4 লোকই এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়ে হতে তাহলে যে সাঁওতাল আন্দোলন 1855 সালের যে বিদ্রোহটা তো সেইটাকে নেতৃত্ব এই 4 লোকেদের হতে কোনে কোনে সিধু কানু চাঁদ আর ভৈরব একটা 4 ভাই একলা কাকর ছোয়া একলা একটা চুন্নি মাঝিকর ঘর গাঁ ভগনাডি গাঁয়ে ওকর পরিচয় কিনা গেলে ওকর জমি নাই গেলে ভূমিহীন একলা কিন্তু গাঁয়েকর প্রধান রয়েলে তাহলে সিধু কানু চাঁদ ভৈরব লেকে আমরা একটু জানাবে ওখাকর জন্ম সালগিলা তো মানে একদম যে কতেক তারিখ কতেক কিনা সেই সবগুলা উল্লেখ কাহুন তো নাই তো একটা মানে সালগিলা উল্লেখ আহেকে সিধু কর হিকলে 1815 কানু কর 1820 চাঁদ কর 1825 ভৈরব কর 1835 মানে কথা ইয়া হেকলে যে সময় সাঁওতাল হুলটা হেরো হয়েকে সেই সময় ভৈরবকর বয়স রয়েলে উমর রয়েলে 20 বছর বয়স তাহলে সিধু কানু চাঁদ আর ভৈরব এর 4 লোকের আমরা জন্ম সালটা জানলিও আর আমরা আরেকটা জিনিস জানলিও কিনা হেগে যে ওকর বাপের নাম কিনা হেগলে তো আমরা দেখলিও যে বাপের নাম হেগলে চুন্নি মাঝি সরি এখানে অন্য একটু লিখাই গেল চুন্নি মাঝি তো চুন্নি মাঝিকর মানে এটা সিধু কানু চাঁদ ভৈরব 4 ভাইকর নাম বাপের নাম হেগলেন চুন্নি মাঝি ওরা গাঁয়ের নামটা হেগলেন ভগনাডি আর একে লোকে বহু নাম দেলা হেকে সিধুকর বহু নাম পত্নীর নাম হেগলে সুমি ওকর বহু নাম হেগলে সুমি একর পরে যে ঘটনা এলে যে এখানে তো ইংরেজিটার বিরুদ্ধে পুরা মানে শোষণ পুরা বিদ্রোহ করে মন মেজাজ কইলা কিন্তু আন্দোলন করে বা বিদ্রোহ করে তো একাই নিয়ে হবে চাই লোকে সাপোর্ট
লোকে গুরুত্ব যে না। তো সেই সিধু কানুই মানে কিনা করতা যে কেসে কইকে লোককে জড়ো করবে না, ওরা সাঁওতালরাকর একটা পরম্পরা আপনাওলা, মানে ভাবলা যে লোককে কেসে কইকে একত্রিত করবেন, সেই জন্য সাঁওতালরা একটা পরম্পরা আপনাওলা, মানে ওরা লোকের মধ্যে প্রচারিত করে লাগলা যে ওরা যে সাঁওতালরা যে মেন দেবী মানে প্রধান দেবী জাহের এরা আর মারাং বুড়ু ওখরা কিনা এ সিধু কানুকে দর্শন দেলা হতেন, আর দর্শন দিকে আদেশ দেলা হতেন যে আবুজা রাজ স্থাপিত করনা, আবুজা রাজ। তো আবুজা রাজা কর কথা অর্থ হলে আপনা রাজ, মানে বিদেশিরা কর বা ইংরেজরা কর দ্বারা যে শোষণ চলে বা ওখরা রাজত্বে একটা পরাজিত হইকে রাজ করত, তো সেইটা নেই আপনা রাজ চাইয়ে এটা কর লেকে সিধু কানু কেন কিনা দর্শন দেলাইন, আর দর্শন দিয়ে লেকে ওখরাকে একটা আদেশ দিলাইন। সেটা লোকের মধ্যে প্রচার করার জন্য আরও কিছু ওখরা কাজ করলাম, যেটা লোকে করে কিছুটা বিশ্বাস হলাম যে সত্যই প্রচার মানে সত্যই দর্শন দেলা হতেন, আর দর্শন দিলে কি একরার সঙ্গে একরাকে আদেশটা দেলা হতেন। তো সেই প্রচারের মাধ্যমে সিধু একটা বৈঠক ডাকলা, মানে সব লোককে ডাকলেন 30 জুন 1855 সালে। 30 জুন 1855 সালে আধা রাত্রি মাঝরাতে মাঝিও কো আমন্ত্রিত কিয়া, মানে সবে যে সাঁওতালগিলাকে মাঝিরাকে আমন্ত্রিত করলেন, নিমন্ত্রণ করে ডাকলেন সবেগিলাকে এক পাশে হেবার জন্যে। কিনা কারণে এ যে বিদ্রোহটাকে লেকে বা হুল যেটা করতা বা সাঁওতালর বিরুদ্ধে যে কর্মসূচি কিনা করলে কেসন কইকে ওরা আপনারা যে গড়ে তুলে পারতা সেটাকে লেগে আলোচনা করার জন্যে। তখন ওখানে মানে সরকারি রিপোর্টে কোহা গেলে যে 10,000 লোক পৌঁছর হতে, কিন্তু শুধু 10,000 নেই, ওখানে 400 গাঁওলে মোটামুটি 20,000 লোক আইর হতে। আর বহুত একটা ভিড় হেলে, বহুত বড় ভিড়। ধীরে ধীরে এসন কইকে মানে সিধুই বক্তব্য দেওয়া লাগলে যে একটা ভালো নেতা পরিচিত হলে লোককে একটা প্রভাবিত করে পারে লাগলেন, লোক ওকর কথা শুনে লাগলে ঠিক এসন সুন্দর কইকে ওই বক্তৃতা দেওয়া লাগলে বা প্রচার করে লাগলাকে। এসন করে করে সিধুকর যে মানে যে মেন কথাটা এতনা লোকের মাঝে ওই একটা শের কি তাহারা মানে শের কি তাহারা একটা গর্জন করে লাগলা কিনা একটা ঘোষণা করলা, করো ইয়া মরো ইংরেজ হামারি মাটি ছোড়ো। তাহলে এটা ওই অতনা যে ওকর ভিড় রয়েলে সেটা সরকারি রিপোর্টে 10,000 আর এসনে কোহা হইলে যে প্রায় 20,000 লোক ওকর পৌঁছরতে। সেইখানটা ওই গর্জন করে সবাইকে জানালেন যে করো ইয়া মরো ইংরেজ আমাদের দেশ ছড়ো। এখন পরে এলে যে ও যে বৈঠক লোকজন ওগুলাকে তখন একটা ভগনারি গ্রামে মাহাতো সভা এলেকে ওরা যে বিদ্রোহ করতা, তো সেই বিদ্রোহ করতা বা আন্দোলন করতা, তো সেটার জন্য তো একটা পরিকল্পনা চাই, মানে কাকর উপর দায়িত্ব কাকর উপর কোন দায়িত্বটা, সেই জন্য একটা সভা ডাকলা। সেই সভায় একটা ইয়া করল হেলে ঠিকঠাক করল হেলে যে রাজা সিধুকে করলে থেকে আর সিধুকে করলে থেকে মন্ত্রী কানুকে করলে থেকে প্রশাসক চাঁদকে আর সেনাপতি ভৈরবকে। তারপর পরে ওরা ঠিক করে লাগলা যে আমরা দামিনী যে জায়গাটায় সেখানে আপন অধিকার আনবে, আমরা এখানে কাকরো কথা শুনব নেই। এ যে লোকগুলা রোলা যে যে ও রেল ঠিকাদার বাকি যে পুলিশ জমিদার সরকারি যে কোনো কর্মচারী এ লোকগুলা করে আমরা কোনো কথা নেই শোনাবে, সেটা করে ওরা নির্মাণ লেলা যে ওরাকে মারিকে ভাগাবেন, যদি ওরা আওত তো ওরাকে মারিকে হাঁটাই দেবেন এখন আপনার আপন মানে যে কর্মসূচির মধ্যে লেলা। তো সাঁওতালগুলাকে একত্র হইকে তো ইংরেজরা চুপ নি রুতা, তাহলে ওখরা ভাবে লাগলা যে আমরা কিনা মানে একরা তো এক হয়ে যাহাতে তাহলে একরাকে এটা গুচাহাতে। সেইটা দেখিলে কে 7 জুলাই সাঁওতালরাকর পাস আইলাক ভগনাডি বা ওখরাক পাস কোনে একটা আইলাক যে দিঘি থানাকর দারোগা, দিঘি থানাকর একটা দারোগা আইলাকে সাঁওতালরাকর পাস ওখরাকে একত্র হেল দেখিলে কে। আর এটা ওটা দমে আদেশ দেওয়া রাখলেন, নানা রকম কথা কহে লাগলেন, কিন্তু একরা আগুই করো যে আমরা ওখরাকর কোনো কথা শুনব নি। তো ওরা যে নির্দেশ দেওয়া লাগলিতেন একরা সাঁওতালরা কোনো কথা শুনে নি লাগলা। তখন যে দারোগাটা রয়ে লাগ দিঘিকর যে দারোগাটা আইরো ও রাগাই গেলা, আর রাগাই লেগে ওকর সঙ্গে যে লোকগুলা আইরো হতে ওরাকে কই দিলেন যে সিধু কানুকে অ্যারেস্ট করান গ্রেপ্তার করান। তো একরা অর্ডার দিয়ে দিলেন মানে দারোগাই অর্ডার দিয়ে দিলেন সিধু কানুকে গ্রেপ্তার করে লাই। তাহলে একরাকে যখন গ্রেপ্তার করে খুঁজবেতেন তখন একরা যে সাঁওতাল দিকে যে লোকগিলা সেগিলাও গেলা রাগায়, আর যে দারোগাটা রয়ে এলা ওকর মাথা দিল থেকে কাটি, ওকর মাথা দিল থেকে কাটি। তাহলে মাথা যখন কাটি দিলতে তাহলে ও সময়লে কিনা হয়ে গেলে যুদ্ধকর সূচনা হয়ে গেলে কে দিঘিকর দারোগাটাকর মনে হয় নাম হিকলে মহেশ, হ্যাঁ মহেশ দত্ত না কিনা গেলে, তো মহেশ দারোগা হিকলে মহেশ। তো মহেশকে ওখানে ওরা শেষ করে দিল থেকে। তারপর পরে
যে গড্ডা অনুমণ্ডলে কর একটা কুড়হুড়িয়া কুইকে থানা আইকে সেই থানা করো যে দারোগা প্রতাপ নারায়ণ ওকেও হত্যা করলেতি সাঁওতালরা। তাহলে ওকেও যখন হত্যা করলেতি তাহলে যুদ্ধকে একটা বড় সড়ো আকার হয়ে গেলে কি একর পরে ওখানে দিয়ে গেলে যুদ্ধ শুরু হয়ে গেলেন পুরা মানে যুদ্ধ হয়ে লাগলে কি যুদ্ধ হয়ে কিছুদিন সাঁওতালরা টিকি রইলেও শেষে শেষে কিন্তু ইংরেজরা পাশে পরাজিত হয়ে লাগলা। ওরা গুলি বন্দুক ব্যবহার করে লাগলা আর এখানে পাশে যে অস্ত্র রইলেন সেই অস্ত্র রইলেন তীর ধনুক এসবগুলা তরবাল। তখন তারপর পরে কিনা হলে যে মানে ধীরে ধীরে সাঁওতালরা ইহাই লাগলা ওকরাকলে হারি যাই লাগলা পরাস্ত হয়ে লাগলা। পहिले কিন্তু একটা বহুত বল ধর হতে 24 जुलाई चुन्नी माझी कर हत्या হয়ে গেলে কি আর বরহাইতকে লড়াই যে জায়গাটা হেলে সেখানে চাঁদার ভৈরব শহীদ হয়ে গেলা। ওখানে আপন বাঁচের জন্যে যে অফিসার গিলা রয়েলা তো ঘরের লোককে আর কে বাঁচার জন্য একটা 30 ফুট উঁচা ঘর বানাও আর 20 ফুট চৌড়া সেটা করে 42টা छेद রয়েলে তথা 2টা খিড়কি রয়েলে জানলা রয়েলে। তো এটাই ওরা যুদ্ধ করে বহুত সুবিধা হয়ে গেলে ওরা আপনে তো মাননি খাই হেলা এবং ওখরা ওখানটালে কিন্তু মারে পারে এলতে। আর তারপর পরে 26 জুলাইয়ে সিধু কানুকর ফাঁসি এলেন। এ ফাঁসির গল্প আইনে সিধু কানুকে কিন্তু অত সহজে ধরানি পার রতে না কিন্তু ওখরা মানে ইয়া করে প্রচার করে লাগলা যে এখরাকে কেউ ধরাই দিলে ওখরাকে মোটা টাকা কর মোটা পুরস্কার দেওয়া হতে। তখন সিধু কানুকের যে আপন পরিচিত লোক যেগুলাকে একরা বিশ্বাস করে দিলতেন সেরকম লোকেই ওখরাকে ইংরেজির পাশে ধরাই দিলতেন। 26 जुलाई সিধু আর কানুকর ফাঁসি হয়ে গেলেন। সিধুকর ফাঁসি এলে ভোগনা দিয়ে যাহা কর আপন গাঁ হয়ে গেলে আর কানুকর ফাঁসি এলে দিঘি থানার যে দারোগাটা মহেশকে যেঠিন আক্রমণ করে মরা হতে সেখানে কানুকে মরাই দিল থেকে।